আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রিসেন্টলি আমি কিছু ভিডিও দিয়েছিলাম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স করেছেন। তো আপনাদের রেসপন্স দেখে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি। তো আমি এই ধারাটা অব্যাহত রাখতে চাচ্ছি আর কি। আপনারা যেভাবে আমাকে উদ্বুদ্ধ করতেছেন, আশা করি এই ধারা অব্যাহত রাখবেন। এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সে আমি খুশি। আমি চাচ্ছি যে আমার এটা কন্টিনিউ হোক, এবং আপনাদেরকে আমি আরও নতুন নতুন কিছু দিতে আগ্রহ পাচ্ছি। আপনারা উদ্বুদ্ধ করতেছেন আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার চ্যানেল, আমার বলতে আপনাদের চ্যানেল ৩৫৪টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। ৩৫৪ জন আপনারা সদস্য আমার ছোট্ট একটা পরিবারে। সো আলহামদুলিল্লাহ ভিডিও বেশি দেই নাই, ৩৬টা ভিডিও দিছি, তার মধ্যে কার্যকরী হয়তোবা ৬টা ভিডিও হয়েছে, বাকিগুলো টুকিটাকি আগে থেকে করতেছি এই আর কি আলহামদুলিল্লাহ। তো রিসেন্টলি আমার এই ভিডিওগুলো আপনাদের সামনে হয়তো অনেকবারই গেছে, আপনারা অনেকবার দেখতেছেন আলহামদুলিল্লাহ। আমার ভিউজও মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়তেছে। সো আমি রিসেন্টলি এই কিছু পোস্ট করেছিলাম, এই যে লাস্ট এই পোস্টটা করেছিলাম, যে এই ভিডিও দরকার কিনা, যে এটার কোনো ভিডিও চান নাকি। যে এক ভাই বলছে যে হ্যাঁ ভাই, ভিডিও দরকার। সো আজকে আমি যেটা করব আপনাদেরকে এই ভিডিওটা, মানে এই ডিজাইনটা ফুল এফোর্ট দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে, কোথায় কি করেছি, কিভাবে করেছি, কোথা থেকে রিসোর্স কালেক্ট করেছি, ওইগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। এখন হচ্ছে আমি যাব হচ্ছে পিন্টারেস্ট। সো প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড খোঁজা। সো আমি কি করব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি, যদি আপনারা চান তাহলে আমি এখান থেকে আমার অনেকগুলো রিসোর্স শেয়ার করতে পারবো আপনাদের সাথে। যে এটা হচ্ছে বিজি, তার মানে ব্যাকগ্রাউন্ড ফাইল। এটা যদি ব্যাকগ্রাউন্ড সেকশন, এইখানে যদি এই পিনটা যদি আমি চাই, ইচ্ছা করি, তাহলে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তারপরে এখানে 100 ক্রিয়েটিভস অ্যাডস আছে। সো এখানে 100 না 135টা অ্যাডস অলরেডি এখানে আমি পিন করে রেখেছি। এখানে অজস্র অ্যাডস আছে, বা এইখান থেকে আমি মোটামুটি অনেক আইডিয়া নিয়ে থাকি। আপনারা যদি চান কমেন্ট সেকশনে জানান, এখান থেকে আমি লিঙ্ক কপি করে আপনাদেরকে শেয়ার করতে পারবো। আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন, আমি এখান থেকে আমার ফাইলগুলো আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনাদের নতুন করে ডিজাইন করতে আর বেশি প্যারা পোহাইতে না হয়। তার মানে সহজে রিসোর্স পাওয়ার ক্ষেত্রে আমি এটা আপনাদেরকে হেল্প করতে পারি, যদি আপনারা চান। যদি চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। সো আমি প্রথমত আপনাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, একটা ব্যাকগ্রাউন্ড নিব। ওইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আজকে আপনাদেরকে ডিজাইন দেখাবো আর কি। সো আমি চাচ্ছি যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড, সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করি। এটা আমার সেভ করা আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমি প্রথমে ডাউনলোড করে নিই। এই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এবং এখানে হয়তো আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড সেভ করা আছে, মেবি এটা। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আমি দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। সো এই হচ্ছে আমার নিউ ফাইল। সো ওই ব্যানারটার সাইজ ছিল হচ্ছে 3 ফিট বাই 8 ফিট। সো প্রথমে আমরা ওইভাবে সাইজটা না নিয়ে আমি এভাবে নেই, যেটা যেভাবে নিতে ইচ্ছুক আর কি। ইমেজ থেকে প্রথমে মোড থেকে সিএমওকে কালার মোডটা, যেহেতু প্রিন্টের জন্য ডিজাইন করা হচ্ছে, সেহেতু কালার মোডটা সিএমওকে রাখাটা বেটার। সো এখন আমি যাব হচ্ছে ইমেজ থেকে এইখান থেকে ফাইলটা আমি সিলেক্ট করে দেব। এইখান থেকে লিঙ্কটা উঠাই দিয়া, কয় ফিট বাই কয় ফিট আমার দরকার, 8 ফিট, 8 × 96, তারপরে হচ্ছে 3 × 36, 8/3, রেজুলেশন 72, এর বেশি দরকার নেই। সো এই হচ্ছে আমার একটা আর্টবোর্ড নিচ্ছে আর কি আমি।
সো ফাইল নেওয়ার ক্ষেত্রে এত সময় লাগার কথা না, তাও নিচ্ছে। আচ্ছা দেখা যাক, হয়তো বা আমার কোনো একটা ফাইল বাড়ি হয়ে গেছে এই জন্য আর কি। ক্যান্সেল হচ্ছে না, আসুক একটু সময় নেই, সময় নিয়ে কাজ করি তাহলে হয়তো সুন্দর হবে। আচ্ছা এই তো হয়ে গেছে আমার। আচ্ছা এখন হচ্ছে আমি যে দুইটা ফাইল ডাউনলোড করে রেখেছিলাম ওইটা নিয়ে কাজ করি। সো এইটা হচ্ছে একটা, এইটা ধরে আমি এখানে নিয়ে আসি। সো কন্ট্রোল টি দিয়া সিলেক্ট করে এইটা অনুযায়ী বড় করে আমরা কি করি, যাব ফাইল, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্লোজিয়ান ব্লার। সো ব্লার শেষ। আপনার যতটুক ব্লার দিলে মনে হয় না ঠিক আছে, ভালো লাগতেছে, ততটুক দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। আচ্ছা তারপরে হচ্ছে আমরা আরেকটা ফাইল ওপেন করতেছি এইটা। সো এইখানে রাখি, রাখার পর কন্ট্রোল টি দা সিলেক্ট করে এটা যেটুক দরকার একটু রেখা বড় করে দেই, কন্ট্রোল টি দ্বারা এটাকে আমি হরিজন্টাল করে দিই। এখন হচ্ছে এইটাকেও আমি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। সো এইটা দেখেন একটা সুন্দর একটা কালার আসছে। সো এখান থেকে মাস্কিং করি, মাস্কিং করে এইখান থেকে ব্রাশ টুল নিয়ে কালারটা উপরেরটা ব্ল্যাক রেখে যদি আমি মাস্ক করি, এই যে দেখেন মাস্ক হয়ে যাচ্ছে। এত বেশি না, আরও কম। হ্যাঁ ওকে, মোটামুটি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। কাজ যত সিম্পল রাখবেন তত সুন্দর হবে, যত সিম্পল তত সুন্দর। সো মোটামুটি ব্যাকগ্রাউন্ড শেষ, ব্যাকগ্রাউন্ডটা আমরা সেভ দিই। সেভ দেই হচ্ছে আজকের ভিডিও বিএসসি ব্যাক নাম্বার 1। আচ্ছা সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ইলাস্ট্রেটরে, এখান থেকে ফাইল, ফাইল থেকে ওপেন, ইউটিউব, দেন ওপেন ফাইল। ইউটিউবে যেটা সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন। প্রিন্ট ডিজাইন সম্পর্কে খুবই কম টিউটোরিয়াল আপনি দেখবেন, অনেক টিউটোরিয়াল আছে সব পিএলপি ফাইল। আসলে পিএলপি ফাইল দিয়ে তো আর প্রিন্ট হবে না, প্রিন্ট ফাইলের জন্য দরকার ইপিএস ফাইল, ইপিএস আর হচ্ছে টিপ, পিএইচডি। সো ওইগুলো যদি করতে চান তাহলে করতে হবে ইলাস্ট্রেটর আর হচ্ছে গিয়ে ফটোশপ দিয়ে। সো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের দরকার হচ্ছে ইমেজ। আচ্ছা আমাদের ডাউনলোডে অনেক ইমেজ থাকার কথা, যেহেতু আমি এটা নিয়ে আরও আগে কাজ করেছি। সো এইখানে আমার একটা ইমেজ আছে, এইটা আমি ওপেন করি। আমি রিসোর্স ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেব, যদি চান তাহলে ব্যাকগ্রাউন্ড সহ ফাইলটা দিয়ে দেব, সমস্যা নাই। আচ্ছা এইটা আমি এইখানে রাখলাম। আচ্ছা ওনাকে এইখানে রাখলাম। তারপরে হচ্ছে আমি আগের ফাইল থেকে আরও কিছু নেওয়ার চেষ্টা করি। আচ্ছা এখানে প্রতিষ্ঠা বার্ষিকীটা আছে, প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকীর যে টাইপোগ্রাফি এটা আমার এক বড় ভাইয়ের করা, আমি সেটাই ব্যবহার করতেছি, ওনারটা পরিবর্তন করার প্রয়োজন বোধ করতেছি না। উনি হচ্ছে আমার উস্তাদ মানুষ, উস্তাদেরটা উস্তাদের মতোই রেখে দিলাম। সো এই হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী, আমি রাখলাম এইখানে। আচ্ছা এইখানে রাখলাম। তারপরে হচ্ছে আমরা আগে যে ব্যানারগুলোর কাজ করেছি ওইখান থেকে ফাইল কালেক্ট করার চেষ্টা করতেছি আর কি। আমি আপনাদেরকে আগে আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো চেক করবেন, ওইগুলোতে ফাইল দেওয়া আছে, ওই ফাইল থেকে নতুন একটা কিছু তৈরি করার চেষ্টা করতেছি আর কি। এখান থেকে আই নেই, দেখি এখানে আছে কিনা। আচ্ছা
তাহলে আমি এইটা ফালাই দিই, এইটা ফালাই দিই। আচ্ছা, এটা মেবি গ্রুপ করা, এটাও গ্রুপ করা, ঠিক আছে। আচ্ছা, এটাই আমি নিয়ে নিই এখানে। প্রথমত ওনাদের ছবি বসাইনি। এই ছবিটা দরকার নাই আমার, এইটা মেবি দরকার আছে। এখান থেকে না, এই যেই ডিজাইনটা আমি আগে পোস্ট করেছিলাম ওইখান থেকে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে, ফাইলটা সহজে পাওয়া যাবে আর কি। এইখান থেকে নিই। আলহামদুলিল্লাহ, আশা করি বয়সের যে ঝামেলাটা ছিল ওইটা আর এখন থাকবে না, হয়তোবা এখন ভালো লাগবে শুনতে। সো ব্যানারটা আমরা না নিই, ব্যানারটা তো যেহেতু আছে ওই ব্যানারটা আমরা নিতেছি না। সো পোস্টারটা থেকে আমরা ব্যানারে কাজ করার চেষ্টা করতেছি। সো এইটাকে আমরা আনগ্রুপ করে নিব। এই ছবি তো আছেই, সেটা এখানে রাখি। তারপরে হচ্ছে এটা, এই ছবি এখানেই থাক, ঠিক আছে। সো ওনাদের ছবি, ওনাদের ছবি আরো বড় করার দরকার আছে অবশ্যই। যতই বড় করেন ছবির একটা মাপ আছে। সো এই যে ওনার মাথার উপরে কখনো ছবি যাবে না, ওনার মাথার উপরে, তারপরে ওনার উপরে উনি যাবে না। একটা স্টেপ বাই স্টেপ সিনিয়র জুনিয়র মেনটেন করার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল টুল থেকে ইলিপস টুল নিব, নিয়ে এখানে ড্রাগ করে একটা টান দিয়া একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, গ্রেডিয়েন্ট কালার। সো এখন গ্রেডিয়েন্ট কালার এইখানে এই দিক দিয়ে টান দেব আমরা, সমস্যা নাই, ঠিক আছে। সো এইখানে সাদা রাখি আর এইখানে আমি হালকা ইয়েলো দিই। আচ্ছা, আমরা এডিট গ্রেডিয়েন্টে যাই, ওইখান থেকে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট থেকে এইটার মাথা থেকে আমরা অপাসিটি 0% করে দিই। আচ্ছা, একদিকে 0% কইরা দিলাম। সো এইটাকে আমরা আরেকটা কপি করি, এইটাকে করি হচ্ছে সাদা। আচ্ছা, এটা সাদা কইরা এইটা যাবে হচ্ছে নিচে, আর নিচের লেয়ার উঠবে হচ্ছে উপরে। সো মোটামুটি আমাদের এইটারে আমরা আরেকটু কালার করে দিই। এখান থেকে মনে হয় আরো অপাসিটি কমানোর দরকার আছে। ওকে, এইটারেও আরো অপাসিটি কমায় দিই। ওকে, ডান। সো এই হচ্ছে আমাদের, এই দুইটা ছবিকে ড্রাগ করে আরো বড় করে দিই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আমাদের দরকার কেন্দ্রীয় নেতাদের ছবি, ওনার ছবিটা আর একটু ছোট করি। সো ছবি যখন বসাবেন তখন সিনিয়র জুনিয়র একটা রেশিওর ভিতরে রাখবেন, যাতে ছবির দিক থেকে কোনো কমপ্লেন না আসে। আচ্ছা,
এখন হচ্ছে আমাদের লেখা বসানোর দরকার। হ্যাঁ, এখানে লেখা বসানোর দরকার। আমি আগে থেকেই আরেকটা ব্যানার যেহেতু রেখেছিলাম ওই জন্য ওইটা থেকেই আমি কাজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এইখানে দেখেন ওনাদের কিন্তু একটা গানের আছে। হ্যাঁ, ওই যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এইটা আপনি এই দিকে ওনার এখানে দিতে পারেন। আর হচ্ছে যেহেতু সামনে ওনাদের নির্বাচন বা সবারই নির্বাচনের একটা সময় আসতেছে, আমেজ আসতেছে, সো এই জন্য আপনি এই ধানের শীষে ভোট দেন এমন একটা বিষয় ওনাদের রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী যেহেতু এইটা এখানে রেখেছি, সো ওনাদের দেখেন এটা বাদ দিলাম, সেম টাইপোটা এখানে আছে, এইটা আমি এখানে রাখি। হ্যাঁ, এই যে একটা ডিজাইন, এটা হচ্ছে ফুললি আনকমন। হ্যাঁ, এটা কোথাও পাবেন না, শুধুমাত্র আমার ডিজাইনেই আছে বা এই ডিজাইনেই আছে, এটা আমি করছি। আর এই টাইপটাও কোথাও নাই, কারো কাছে নাই, শুধুমাত্র আমার যিনি উস্তাদ ওনার কাছে আছে, ওইটা থেকে আমি সংগ্রহ করেছি। আচ্ছা, ওইটা আমার কাছে ভালো লেগেছে বিদায় ওইটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, আপনাদেরকে দেওয়ার জন্যে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আর কিছু লেখা আছে, যেহেতু এটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানাবেন, এই জন্যে শুভেচ্ছার একটা কিছু নিয়ে আসা দরকার। তো এইখানে হচ্ছে তাহলে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটা সফল হোক দেওয়া দরকার আছে, সফল এবং সার্থক হোক। তো এইখানে রাখলাম হচ্ছে সফল হোক, এততম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু শুভেচ্ছা, এই জন্য আপনি এই লেখাটুকু কালেক্ট করতে পারেন সব সময়, প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক। আচ্ছা, এখানে আমি কালারটা ডাবল কালার কিভাবে করছি ওইটা আমি একটু দেখাই দিই। কালার দুইটা আমি রাখি, তারপরে হচ্ছে আবার সবগুলো একটা লেয়ারে কনভার্ট করি। এইখানে কার্সর রাইখা সিলেক্ট কইরা তারপরে এই যে এখানে দেখেন কি বলে এটাকে, এই যে এখানে কিনিফ টুলস দিয়া এই যে একটা টান দিবেন, দুইটা ভাগ হয়ে গেল না, দুইটা অংশে ভাগ হয়ে গেছে। সো পরে এটারে আনগ্রুপ করবেন, আনগ্রুপ কইরা এই নিচের লেয়ারগুলো সিলেক্ট কইরা দেন ডিপ কালার করে দিবেন, বা আপনার যেই কালার করলে ভালো লাগে ওই কালার করে দিবেন। হ্যাঁ, সো আমার কাছে নিচেরটাই ভালো লেগেছে, আমি ওইটাই রাখতেছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর পারপাসে আমি আবার ওইটাকে কাইটটা দুইটা কালার কনভার্ট করে দেখাইলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে এততম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। সো আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় অনুযায়ী আপনি আপনার কাস্টমারের সার্ভিস দিবেন, সো ওইভাবেই লিখবেন। সো এখানে আরেকটা শুভেচ্ছা টাইপও দেওয়া হইলো, এটা আপনাদের জন্য ফ্রি, ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তারপরে এইখানে দেখেন, তারপর একটা স্টেপ নেবেন। সো এইটা আমি এইখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে টান দিলে এখানে একটা লেয়ার হবে। আচ্ছা, এতটুকু যাওয়ার প্রয়োজন নাই, এটা আমি উপরে তুলে দিই, এখানে রাখবো কি, সবটুকুই দিয়ে দিই। আচ্ছা, এগুলাকে আরেকটু ছোট করে উপরে তোলা দরকার আছে বলে মনে করতেছি, এটাও আরেকটু উপরে তুলি। সো এই ছবিটা আমি উপরে উঠিয়ে দিই। তারপরে হচ্ছে ওনার পদ পদবি, লোগো, আচ্ছা এইটা মোটামুটি শেষ। সো এটা আরেকটু উপরে উঠাই দিলে মনে হয় আরো ভালো লাগবে।
তো এখানে আমাদের আরও হয়তোবা কিছু কাজ বাকি রয়ে গেছে, সো সেটা আমি আবার আপনাদেরকে এমন একটা সৌন্দর্য, যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, আপনি চাইলে এমন একটা কিছু বসাইতে পারেন। ওকে, সো আমি চাচ্ছি যে আমার সাফল্য সার্থক হোক। ওইটা কোথায় গেছে ওটা দেখার জন্য, এই যে নিচে পড়ে গেছে ওটা। ওকে, সো দুইটা কালার সেম হয়ে যাওয়ার কারণে আমি এই কালারটা চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। এখন আরও ফুটছে ব্যানারটা, আশা করা যায়। আচ্ছা, এই তো বিএনপি, ওনাদের স্লোগান হচ্ছে, প্রথমে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম উপরে, তারপরে হচ্ছে ওনাদের দুই দিকে বাংলাদেশ জিন্দাবাদ একদিকে দেই, তারপরে হচ্ছে এখানে যেহেতু লক্ষ্মীপুর জেলা ছাত্রদল, সো ছাত্রদলের স্লোগান দিতে হবে, ছাত্রদলের স্লোগান। আর এদিক হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, এইখানেই দিই। সো বাংলাদেশ জিন্দাবাদ, আর এখানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এখন একটা বিষয় লক্ষ্য করেন, মোটামুটি আমার এই ডিজাইনটা আপনার শরীফ আর্টে দেয়া আছে, ওইখান থেকে তো আপনাদের ক্রয় করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি আপনাদেরকে ফ্রি ফাইল দিয়ে দিব, সমস্যা নেই। আর ওইখানে আমার ফাইল দেয়া আছে, এই ফাইলটা দেয়া আছে, ওই ফাইলটা এখন পর্যন্ত সেল হয় নাই, হবে আশাবাদী। আর আপনারা যারা এখানে দেখতেছেন, এটা আপনাদের জন্য টোটালি ফ্রি। আর হচ্ছে ওইখান থেকে যারা আমার এটা সম্পর্কে ধারণা নাই বা আমার এই ভিডিওগুলো দেখে না, তাদের জন্য ওইটা ফিক্সড করা আর কি, ওইটা ওনারা ফাইল কিনে নেবে আর কি। শরীফ আর্টে আমার ফাইল সেল হয়, আপনারা চাইলে ওইখান থেকে আরও আপডেট ডিজাইনগুলো কিনতে পারেন চাইলে। সো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেল হচ্ছে আমার আগে থেকে। শরীফ আর্টে আসার ইচ্ছা ছিল না, কোনো এক কারণে আসা হয়েছে, সো চাচ্ছি ওইখানে কন্টিনিউ করার জন্য। আর এখানে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আসি তো। সো মোটামুটি এই হচ্ছে ডিজাইন শেষের দিকে, বা শেষ বলা যায়। সো এখানে আশা করি আর কোনো কিছু বাকি নাই। এই হচ্ছে আপনাদের ডিজাইন। সো ডিজাইনটা কেমন লেগেছে বা আর কোথাও কোথাও ইমপ্রুভ করার দরকার আপনাদের বা আমার, কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। ইনশাল্লাহ ফাইলটা আমি দ্রুত আপলোড করে দিব, অথবা ভিডিও শেষ করে ফাইল আপলোড করব ইনশাআল্লাহ। সো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি, এই জন্য আপনাদের দোয়াই রাখবেন আমাকে। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।